বাংলাদেশের কয়েকজন অংশগ্রহণকারী ৬ থেকে ৭ অক্টোবরের দুবাই ফরেক্স এক্সপোতে ভিসা বিলম্বের কারণে অংশ নিতে পারেননি। এমনকি জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারকেও চলতি মাসের শুরুতে ইউএই ভিসা না পাওয়ায় একটি টি-20 সিরিজ মিস করতে হয়। গত ১ বছরের বেশি সময় ধরে এমন ঘটনা বাড়ছে আশঙ্কাজনকভাবে। একসময় বাংলাদেশি শ্রমিক, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্যগুলোর একটি ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি থেকে ভিসা ইস্যু কার্যত স্থবির হয়ে পড়েছে। এই বাধা শুরু হয় ২০২৪ সালের ৫ আগস্টের পর, যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউএই নীরবে বাংলাদেশিদের ভিসা দেওয়ার অঘোষিত বিধিনিষেধ আরোপ করে বলে কূটনৈতিক সূত্রে জানা যায়। এরপর থেকেই হাজারো অভিবাসী শ্রমিক, পেশাজীবী ও পর্যটক পড়ে যান ভিসা প্রক্রিয়ার আমলাতান্ত্রিক অনিশ্চয়তার জালে। বিজনেসের জন্য দুবাই আর ওয়ার্কের জন্য আবুধাবি। আবুধাবি এখন আমাদের সমস্যা অতিরিক্ত বেশি। ধরেন আমরা ট্রান্সফার হইতে পারতেছি না। ঘরের বিষয় বলেন, কোম্পানির বিষয় বলেন, যে কোনো বিষয় বলেন, ভালো ভালো সুবিধাটা অন্য কান্ট্রির লোক নিতেছে। আমরা ট্রান্সফারটা চালু হইতে বাঙালির জন্য, বিষয় চালু না হোক, ট্রান্সফারটা চালু হইতে হলে ভালো একটা জব পাইবার চিন্তাধারা আছে, আশা আছে। দুবাই বলেন, আবুধাবি বলেন, শারজাহ বলেন, যে জায়গায় বলেন, বিষয়টা ট্রান্সফার মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে। বিষয় চালু না হলেও বিষয়টা যদি ট্রান্সফার করার জন্য যদি বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেই, কোনো উদ্যোগ নেই, তাহলে আমাদের প্রবাসীর জন্য অনেক উপকার। প্রায় ১ বছর ৭ মাস থেকে আছি আবুধাবিতে। ইনশাল্লাহ আবুধাবি ভালো, এখানে কাজকামও ভালো। আমাদের এখানে একটু ভিসার সমস্যা বেশি। আমাদের বাংলাদেশের ভিসাটা বন্ধ করে দিয়েছে। আমরা দোয়া করি ইনশাল্লাহ বাংলাদেশের ভিসাটা তাড়াতাড়ি চালু করে দেয়। উচ্চ দক্ষতা সম্পন্ন কিছু পেশাজীবী ভিসা পেলেও স্বল্প ও আধা দক্ষ কর্মীদের ভিসা ইস্যু কার্যত সম্পূর্ণই বন্ধ। অথচ এই শ্রেণীর কর্মীরাই হচ্ছেন বাংলাদেশের প্রবাসী আয়ের মূল চালিকা শক্তি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে এবছর সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে মাত্র ৮,০০০ জন শ্রমিক আরব আমিরাতে গেছে। ২০২৪ সালের প্রথম ৬ মাসে যেটি ছিল ৪৭,১৬৬ জন, আর ২০২৩ সালে প্রায় ৯৭,৮২২ জন। ভিসার এই বিধিনিষেধের সংকট শুধু শ্রম রপ্তানিতেই নয়, পর্যটন খাতেও বড় ধাক্কা দিয়েছে। বিদেশগামী ট্যুর অপারেটররা বলছেন, আমিরাতের পর্যটন ভিসা ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকায় তাদের ইউএই ভিত্তিক ট্যুর ব্যবসা কার্যত ধসে পড়েছে। একই সংকটে আছেন এই প্রবাসী ব্যবসায়ী। আবুধাবিতে ইমারাত সরকারের পক্ষ থেকে আমরা যে সুবিধা পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা মোটামুটি। এখন যোগ্য লোক আছে, অভিজ্ঞ লোক আছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে, কিন্তু লোকের ভিসা সংক্রান্ত কারণে করতে পারতেছে না এবং যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, কারণ বাংলাদেশের ভিসা বন্ধের কারণে। আর দুবাইতে ব্যবসা বাণিজ্য এরিয়া, ইন্ডাস্ট্রি এরিয়া, ওখানে বিভিন্ন দেশের লোক আসা যাওয়া, একটু গ্যাঞ্জামও বেশি। ওখান থেকে আবুধাবিতে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আমার মনে হয় আমার জন্য ভালো, একটু ফ্যাসিলিটি ভালো। অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি শ্রমিক আছেন। ভারতীয় ও পাকিস্তানিদের পর বাংলাদেশিরাই সেখানে তৃতীয় বৃহৎ প্রবাসী সম্প্রদায়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইউএই গেছে মাত্র ১,৬০০ শ্রমিক, যার বেশিরভাগই দক্ষ বা আধা দক্ষ পেশাজীবী। অথচ বিধিনিষেধের আগে এই সংখ্যা মাসেই ছিল ৫,০০০ থেকে ৬,০০০।